আসসালামু আলাইকুম। আপনাদের জন্য কমপ্লিট একটা বাংলা ভিডিও নিয়ে আসলাম, টিউটোরিয়াল, যেটা আপনাদের সর্বশেষ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের উপর আপনারা ভিডিও পেলেন। এরপরে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের উপর কোনো ভিডিও আমি তৈরি করব না, এটাই শেষ। এখন বিষয় হলো, যাদের অ্যাকাউন্ট ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি রেস্ট্রিক্টেড ফর এ ফ্রি অ্যাকশন। এখন যাদের অ্যাকাউন্টটা এরকম টেম্পোরারি রেস্ট্রিকশন হয়েছে, তাদের জন্য এই ভিডিওটি। ঠিক আছে, কিভাবে এটা রিকভারি করবেন, এবং রিকভারি করার আগে এই জিনিসগুলো আপনার কাছে সংরক্ষণ করা আছে নাকি সেটা আগে খেয়াল করতে হবে। যদি সংরক্ষণ করা না থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ফিরে পেতে অনেক কষ্ট হবে। আর আমি যে বিষয়গুলো দেখাবো, যে সেই জিনিসগুলো যদি আপনার সংরক্ষণ করা থাকে, টেম্পোরারি রেস্ট্রিকশন যত বড়ই হোক, আপনি অ্যাকাউন্ট রিটার্ন পাবেন ইনশাল্লাহ। এখন চলেন দেখি কোন বিষয়গুলো আপনার থাকা প্রয়োজন। এখানে বিষয় হলো, লিঙ্কিং অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, ভাড়া দিতে গিয়ে বিপদে পড়েছেন, এখন কিভাবে সমাধান করবেন। আচ্ছা, ডাইরেক্ট কথা, তাহলে আপনাকে যে জিনিসগুলো সংরক্ষণ করতে হবে প্রথমে, দেখেন আমি বলি। অ্যাকাউন্ট ভাড়া দেবেন, সমস্যা নেই, রেজিস্ট্রেশন হবে, এটা কমন হবেই, কিন্তু সেই জন্য কি আপনার ভাড়া দেবেন না? আমার অ্যাকাউন্টে আমি ভাড়া দিছি, রেজিস্ট্রেশন হয়েছে, 2.5 মাস পর আমি আবার রিটার্ন করছি, অ্যাকাউন্ট ঠিক করছি, আবার চালাইতেছি, আবার ভাড়া দেবো রমজানের আগে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। এখন কিভাবে এই রিকভারিটা করবেন, যাদের অ্যাকাউন্ট আছে ভাড়া দিতে চান, বা বড় প্রোফাইল, 2000 প্লাস কানেকশন, 5000 প্লাস কানেকশন, 500 প্লাস কানেকশন আছে, তাদের জন্য, যারা একটা অ্যাকাউন্টই বারবার ব্যবহার করতে পারবেন। কিন্তু এর আগে কথা হলো, অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই থাকতে হবে। যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা না থাকে, তাহলে অবশ্যই ভেরিফাই করে নেবেন, তারপর 1 সপ্তাহ ব্যবহার করবেন, তারপর ভাড়া দেওয়ার চিন্তাভাবনা করবেন। ভাই, সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে, লিঙ্কিং অ্যাকাউন্ট ভাড়া দিয়ে ইনকাম করা যায়, সেজন্য আপনি তাড়াহুড়ো করে যেখানে অ্যামাউন্ট বেশি পাচ্ছেন, দিনে 500, দিনে 400, কথা বলতেছে ভাই আমাকে সাপ্তাহিক দিতে চাইছে, এই লোভে পড়ে আপনারা আপনার অ্যাকাউন্ট ন্যাশনাল আইডি কার্ডে ভেরিফাই করতেছেন না, না করে ভাড়া দিচ্ছেন। ভাড়া দেওয়ার পর 1 সপ্তাহ পর রেজিস্ট্রেশন হচ্ছে, পরে আপনার রিকভারি করার জন্য কোনো কিছুই করতে পারতেছে না। এটা সম্পূর্ণ আমি বলবো নিজের গ্যাফলতির জন্য এটা হচ্ছে। তাহলে এটা কী করতে হবে, অবশ্যই অ্যাকাউন্টটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে ফার্স্ট। তারপর ভেরিফাই করার পর অ্যাকাউন্টের সেটিং থাকে, এই তথ্যগুলো আপনার সংগ্রহ করতে হবে। ভালো করে দেখেন, এই তথ্যগুলো সংরক্ষণ করে রাখবেন। ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, এই তথ্যগুলো দিয়ে আপনি সংরক্ষণ করে রাখবেন। গেল। দ্বিতীয় কথা হলো, সেটা হলো আপনাকে যেটা করতে হবে, ফোনে অথবা পিসিতে আপনারা এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটারে অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, টুইটারে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। টুইটারে অ্যাকাউন্ট কেন থাকতে হবে? টুইটারে দেখেন, যাদের অ্যাকাউন্ট আছে এবং যাদের নাই তারা অ্যাকাউন্ট করবেন, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা লিঙ্কিং হেল্প নামে একটা পেজ আছে, সেই পেজে গিয়ে ওনাদের ফলো করবেন। কথাটা আবার বোঝেন। যাদের যাদের টুইটার আছে, তারা টুইটারের লিঙ্কডিনের একটা পেজ আছে, লিঙ্কিং হেল্প, এই পেজে ফলো দিয়ে রাখবেন, ফলোয়িং। আর যাদের নাই তারা কি করবেন, তারা এই অ্যাকাউন্টটা আগে ওপেন করবেন, মানে খুলবেন। এটা আসলে যারা প্রফেশনালি ভাড়া দিতে চান অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট ভাড়া দিয়েই টাকা ইনকাম করতে চান, তাদের জন্য। আমি যেটা করি, লিঙ্কডিনে জব করছিলাম, আপওয়ার্কে জব করতেছিলাম, এখন ভাই এগুলো করি না, আমার সময় হয় না। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, আবার অ্যাকাউন্টটা ভাড়া দিই, নিজে অ্যাকাউন্টটা সুরক্ষিত করে রাখি, ভাড়া দিই, সমস্যা হয় রিকভারি করি। এখন বিষয় হলো, অ্যাকাউন্ট এখানে ভাড়া দিয়ে আমি যদি মাসে 20,000, 15,000, 30,000 টাকা পাই,
তাহলে আমি কেন এখানে এদিকে ওদিকে কাজ করব ভাই? আমি একটা পার্মানেন্ট জব করি আর এখানে ভাড়া দিই। ভাড়া দেওয়া মানে কি? বসে বসে ইনকাম করা। তাহলে আমি বসে বসে যদি 15-20 হাজার টাকা পাই, তাহলে কেন আমি এদিকে ওইদিকে আর কাজ খুঁজবো? এনাফ। এখন আল্লাহর কাছে দোয়া করব, নামাজ পড়ব, মানুষকে সহযোগিতা করার চেষ্টা করব, মানুষকে ভালো কাজের উপদেশ দেব। এটাই জীবন। পরের জীবনের জন্য চিন্তা হবে। এই জন্য আমি এই পথটা বেছে নিয়েছি। আপনাদের ভালো লাগলে আপনারা ওই পথটা বেছে নেন। আচ্ছা, গেল। এটা করার পর আপনাদের কি হবে? তাহলে এই অ্যাকাউন্টটা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরি করতে হবে। যদি আপনি প্রফেশনাল ভাড়া দিতে চান, অ্যাকাউন্ট যদি বড় হয়, 2500 কানেকশনের, অথবা 8 বছর হয়েছে, 5 বছর হয়েছে, 300-400 কানেকশন, অবশ্যই মাস্ট বি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এটা আপনার উপর ফরজ। তারপর কী করতে হবে? এই তথ্যগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে। করলেন, করার পর আপনাকে টুইটার অথবা একটা অ্যাকাউন্ট যদি থাকে অ্যাকাউন্ট খুলবেন, থাকলে এই পেজে ফলো দিবেন। গেল। তারপর আপনার ফেসবুকে, আপনারা তো ফেসবুক চালান, ফেসবুক চালানোর জন্য আপনার এক একজন কনসালটেন্ট আমি জানি, কিন্তু আমি ফেসবুক ব্যবহার করি না। প্রয়োজন ছাড়া দিনে সর্বোচ্চ 2 মিনিট থাকি ফেসবুকে, প্রয়োজন ছাড়া এটা ব্যবহার করি না। এখানে আসবেন, এখানে যে লিঙ্কডিন আছে দেখেন, লিঙ্কডিন পাকিস্তান আছে, আপনারা ডাইরেক্ট লিঙ্কডিনের একটা পেজ আছে, এই যে লিঙ্কডিনের পেজ, এই পেজে থাকবেন, এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই পেজে আসবেন, এই পেজে আপনার এখানেও মেসেজে অনেক কিছু আদান প্রদান করা যায়। ঠিক আছে, এদের পেজটা, এই দুটো পেজ, লিঙ্কডিনের ফেসবুকের পেজ আর টুইটারের হলো আপনার লিঙ্কডিন হেল্প, এই দুটো পেজ আপনারা ফলো দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পেজের সাথে অ্যাক্টিভ থাকবেন যদি আপনার প্রফেশনাল লিঙ্কডিন অ্যাকাউন্ট ভাড়া দিতে চান। আচ্ছা, গেল। এখন কথা হলো, অ্যাকাউন্ট কি হয়েছে? অ্যাকাউন্ট হলো টেম্পোরারি রেজিস্ট্রেশন হয়েছে। এখন অ্যাকাউন্ট কেন টেম্পোরারি রেজিস্ট্রেশন হলো? অ্যাকাউন্ট আপনি ভাড়া দিচ্ছেন, দেশের পৃথিবীর যে কোনো জায়গায় এটা লগ ইন হতেই পারে, চালাতেই পারেন, এটা কোনো দোষের না। দোষের হলো যখনই অ্যাকাউন্ট আপনার ইনলিগেল, মানে একটা নিয়ম আছে অ্যাকাউন্টের, যে হলো আপনি এই অ্যাকাউন্ট থেকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, হলো আপনার কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, ধরেন কানেকশন রিকোয়েস্টের একটা লিমিট আছে না, লিঙ্কডিনের একটা কানেকশন রিকোয়েস্ট পাঠানোর লিমিট আছে। ভাই আমি তো কানেকশন রিকোয়েস্ট পাঠাই না, দু একজন দেয় অ্যাকসেপ্ট করি, কারণ আমার তো মানে যা দরকার ভাড়া দেওয়ার জন্য অতটুকু আমার কানেকশন হয়ে গেছে। এই যে কানেক্ট যে আপনার কারণে, এই কানেক্টগুলো কি হয়, যখন যে ভাড়া নেয় তারা কি করে, আপনার এই কানেক্টগুলো পাঠায় ওনাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে, টার্গেটেড পার্সনকে আপনার কানেক্টগুলো পাঠায়। যখন এগুলো আপনার অতিরিক্ত পাঠায় আর কি ওনারা, তখনই মানে প্রোফাইল ব্যবহার করার যে আপনার রুলস, সেটা ভঙ্গ হয়ে যায়। আবার অনেকে কি করে, ধরেন ভাড়া দেওয়ার আগেই উনি কানেকশন আপনার পাঠাইছে, প্রায় লিমিট শেষ হবে হবে বা, তখন কি হয়, যে ভাড়া নেয় ও আবার একসাথে কানেক্ট রিকোয়েস্ট পাঠায়, মানে ভাড়া দেওয়ার আগে কানেকশন রিকোয়েস্ট পাঠানো হয়েছে, ভাড়া দেওয়ার পরও কানেকশন রিকোয়েস্ট পাঠানো হয়েছে। ঠিক আছে, এটা সবচেয়ে বড় একটা সমস্যা। এটা যে ক্লায়েন্ট আমাকে যে নোটিশটা দিছে, সেটা হলো সে ভাড়া দেওয়ার আগে ম্যাক্সিমাম 2 সপ্তাহ 3 সপ্তাহ অ্যাকাউন্টে কানেকশন রিকোয়েস্ট পাঠাবে না, এটা ভাড়া দেওয়ার। আমি দেখলাম যদি আপনার অ্যাকাউন্টটা 1 সপ্তাহ টিকে, প্রথম 1 সপ্তাহ যদি টিকে, আপনি যদি অ্যাকাউন্টের আপনার হলো যে লিঙ্কডিন বলে, লিঙ্কডিনের পিসি থেকে বলেন, ফোন থেকে বলেন, পুরোটা যদি রিমুভ করে দেন, শুধু জিমেল মাঝে মাঝে চেক করবেন, যদি 1 সপ্তাহ টিকে, আর যদি ওই প্রোফাইলটা দ্বিতীয় কোনো মানে ক্লায়েন্ট ছাড়া দ্বিতীয় কোনো ডিভাইসে বা ফোনে লগ ইন না হয়, তাহলে ওই অ্যাকাউন্টটা আপনি মাসের পর মাস যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন এগুলো রেস্ট্রিকশন হয়েছে কোনো ক্রমে, বিষয়টা এরকম আগে বোঝেন, ভাড়া দেওয়ার কমসে কম 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে আপনি কোনো কানেকশন রিকোয়েস্ট পাঠানো যাবে না, কোনো পোস্ট করা যাবে না, কোনো কমেন্ট করা যাবে না, কোনো পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এগুলো কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে আসেন দেখি, রেজিস্ট্রেশন হয়েছে, ইওর অ্যাকাউন্ট টেম্পোরারি রেজিস্ট্রেশন। তখন হলো যে আপনার
আহ, এখানে লিঙ্কডিনের ওনারা বলে আপনার অ্যাকাউন্ট, ওনারা বলে যে এই লিঙ্কডিন অ্যাকাউন্ট যে আপনার, এটা আমাদের প্রমাণ করে দেখান। তখন আপনার বিরুদ্ধে একটা মামলা হয়। মামলা হলে কি হবে, আপনি মামলার থেকে খালাস পাওয়ার জন্য আপনি মানে সম্পূর্ণ যুক্তি তর্ক দিয়ে আপনাকে মানে প্রমাণ করাতে হবে যে এই এই মামলার আমি হলো যে সমাধান আমার এটাই, এটাই আমার দাবি। একটা জিনিস যদি আপনি দাবি করেন তাহলে তো সেই একটা জিনিস আপনার যে অ্যাকাউন্ট এটা যে দাবি করতেছেন তাহলে তো আপনার অবশ্যই সেগুলো প্রুফ দেখাতে হবে ভাই। আপনি যদি প্রুফ না দেখাতে পারেন তাহলে আপনাকে কেন ওনারা অ্যাকাউন্ট রিটার্ন করবে? হ্যাঁ, অ্যাকাউন্টের হলো যে আপনার নাম, অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের আপনার হলো যে নাম, টাইটেল, ঠিক আছে, এভরিথিং পরিবর্তন হতেই পারে। কি পরিবর্তন হবে না? টু স্টেপ ভেরিফিকেশন করেছেন, ইনফরমেশনগুলো পরিবর্তন হবে না, জিমেইল পরিবর্তন হবে না, অ্যাকাউন্ট আমার ন্যাশনাল আইডি কার্ড যে মানে সাবমিট করা আছে, ভেরিফাই করা আছে, মানে সেটা পরিবর্তন হবে না। কি পরিবর্তন হবে? হতেই পারে আপনার, আপনি কি নিজে পরিবর্তন করেন না? ব্যাকগ্রাউন্ড কি পরিবর্তন করে না? ব্যাকগ্রাউন্ড ইমেজকে পরিবর্তন করতে পারে না? আপনার পিকচার কি কখনো পরিবর্তন আপনি করেন নাই? আপনার কি টাইটেল, আপনার টাইটেল বা নামটা কি কখনো ছোট করেন নাই, বড় করেন নাই, পরিবর্তন করেন নাই? আপনি কি কখনো অ্যাবাউট সেকশন পরিবর্তন করেন নাই? করেছেন, এটা কোনো সমস্যা নাই, এটা কোনো লিঙ্কডিনের রুলস বা নিয়মের ভিতর পড়ে না, এটা হতেই পারে, করতেই পারেন। কিন্তু এখন এটা যখন আপনার হলো রেজিস্ট্রেশন হয়েছে তখন আপনি রিকভারি নেবেন, তাহলে আপনার এই প্রোফাইলের সকল ইনফরমেশন তথ্য আপনার কাছে থাকা ফরজ। আপনাকে এটাকে ওনাদের কাছে শো করতে হবে। যেহেতু ওনারা বলতেছে যে আপনার অ্যাকাউন্ট টেম্পোরারি রেজিস্ট্রেশন করেছে, টেম্পোরারি রেজিস্ট্রেশন এটা আপনার রিটার্ন পাবেন, কোনো সমস্যা নাই। এটা আসলে টেম্পোরারি করছে, ওনারা আসলে বলতেছে যে আপনি যে এই অ্যাকাউন্টের মালিক, এই অ্যাকাউন্টটা যে আপনার দাবি করতেছেন, তাহলে আমাদের কাছে প্রুফ দেখান। তাহলে প্রুফ দেখাতে গেলে অবশ্যই ন্যাশনাল ভেরিফাই আইডি কার্ড ভেরিফাই করতে হবে। তাহলে আপনি অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার আগে যে আইডি ভেরিফাই করেছিলেন ওই ভেরিফাই আর এখনকার আইডি ভেরিফাই যদি অ্যাডজাস্ট হয় তাহলে ওনারা আপনার অ্যাকাউন্ট ঘর দেবে, যদি আপনি কোনো ইনলিগেল কাজ না করেন। আর এখানে ইনলিগেল কোনো কাজ হয় না, ওনারা বিভিন্ন কোম্পানির সার্ভিস ক্রিয়েট করে, ঠিক আছে, বিভিন্ন কোম্পানি, যেমন ধরেন বিটিআইসি স্টার দ্য সিলভার, ইনি একটা কোম্পানি, এই কোম্পানিতে নিয়েছিল, এরা এই পোস্টটা করেছিল, মানে এনাদের কোম্পানি একটা পোস্ট আছে, কোম্পানি লাভ লস কত পার্সেন্ট কে শেয়ার করতেছে, এগুলো কোম্পানির সার্ভিস ওনারা মার্কেট করে। আচ্ছা, ওগুলোকে বাদ দেন, তাহলে আপনার কী করতে হবে? হতেই পারে, তাহলে আপনি তথ্যটা তো রাখা ফরজ। তাহলে আপনি তথ্য কীভাবে রাখবেন? অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো আগে সংগ্রহ করবেন। কি করবেন ভাই? ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি তথ্যগুলো আগে সংগ্রহ করবেন, অ্যাকাউন্টে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, তারপর হলো আপনি অ্যাকাউন্ট ভাড়া দিবেন, নো টেনশন, টেনশন মুক্ত। দেওয়ার পর রেজিস্ট্রেশন হয়েছে, কোনো সমস্যা নাই, হবে। এই তথ্যগুলো আপনি ওনাদেরকে শো করবেন, কোথায় শো করবেন? লিঙ্কডিন হেল্প সার্ভারে এনাদের এখানে চ্যাট করবেন, মেসেজ করবেন, এখানে মেসেজ করার অপশন আছে, ঠিক আছে, এই যে মেসেজের অপশন আছে, এই যে মেসেজের অপশন আছে, এখানে যত সমস্যা আছে সেগুলো বলবেন, আমি আমার সমস্যা বলছি, 2 ঘন্টার ভিতর ওনারা এখানে দ্রুত রেসপন্স করে, 2 ঘন্টার ভিতর আমার অ্যাকাউন্টটা রিকভারি করছে। আচ্ছা, গেল। এখন কথা হলো আপনারা মেসেজে কি লিখবেন। দেখেন কি লিখবেন, আমি স্টেপ 1, আপনারা হুবহুব এটা লিখবেন না ভাই, আপনাদের হাতে ধরি পায়ে ধরি এটা হুবহুব লিখবেন না, একটু চ্যাট জিপিটিতে, ওনাদের চ্যাট জিপিটি এআই হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এআই মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনার এটা কাজ হলো, এটা শুধু আপনার হলো এআই ফালাবেন, ফালানোর পর ওখানে খালি বলবেন যে আমার এই মেসেজটা সুন্দর করে শর্ট করে কনভার্ট করে আমাকে দিবেন, যদি হুবহুব মানে কপি না হয়, এটা দিবেন প্রথমে। দেওয়ার পর দ্বিতীয় স্টেপে কি বলবেন? দ্বিতীয় স্টেপে আপনার অ্যাকাউন্টের সমস্যা কি সেটা বলবেন। ভেরিফাই চাচ্ছে, কেন ভেরিফাই চাচ্ছে? আপনি তো এর আগে ভেরিফাই করছেন, সেই কথাটা এখানে বলবেন, আমি তো এর আগে ভেরিফাই করছি, তাহলে কেন আমি ভেরিফাই আবার চাচ্ছে? আমি তো কোনো থার্ড পার্টি সফটওয়্যার কোনো ব্যবহার করি নাই, এটা বলতে হবে, ঠিক আছে। আর আপনাকে বলতে হবে যে আপনি হলো অ্যাকাউন্টটা মানে ভাড়া দিয়েছিলেন, যেহেতু ব্যবহার করেন নাই,
যে আমি অ্যাকাউন্ট অনেক দিন ধরে ব্যবহার করি নাই, হঠাৎ করে অ্যাকাউন্টে ঢুকে দেখি এই ধরনের ঝামেলা হয়েছে, ঠিক আছে। তখন ওনারা হয়তো আপনাকে একটা লিঙ্ক ধরাই দেবে যে আপনি এই লিঙ্কে যেয়ে ভেরিফাই করেন। তখন তখন আপনারা আবার এই কথাটা লিখবেন, আমি কেন ভেরিফাই করব, আমি তো এর আগে ন্যাশনাল আইডি কার্ডে ভেরিফাই করেছি, আমি আমাকে কেন আবার বলা হচ্ছে। তখন ওনারা আবার অ্যাকাউন্টটা যাচাই করবে যে সত্যি ন্যাশনাল আইডি কার্ডে ভেরিফাই করছে নাকি। আর ন্যাশনাল আইডি কার্ডের তথ্যগুলো আপনারা ওভাবে সাজিয়ে রাখবেন ওনাদের কাছে, ওনারা যদি কিছু ইনফরমেশন যেতে চায় ওই তথ্যগুলো কপি করে ছেড়ে দেবেন। আচ্ছা, তৃতীয় স্টেপে কী করবেন? তৃতীয় স্টেপে আপনার অ্যাকাউন্টটা অত্যন্ত প্রয়োজন, খুবই বিনয়ের সাথে, খুবই গুরুত্বর সাথে বিষয়টা ওনাদেরকে বুঝাবেন যে আপনার অ্যাকাউন্টটা আপনার কতটা জরুরি, কতটা দরকার। আচ্ছা, ওনারা তখন এই জিনিসটা দ্রুত দেখবে। দেখানোর পর আপনাকে ওনারা বলবে যে আপনাকে 2 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা পর আপনাকে রিটার্ন করব। ঠিক আছে, আর কিছু আমার বলার নাই, এর উপর আর কোনো ভিডিও হবে না। ঠিক আছে ভাই, আপনারা যতই করেন, ক্যাসাল করেন, গন্ডগোল করেন, আর কোনো ভিডিও হবে না। ভিডিও দিতে দিতে শেষ, আপনারা বারবার একই প্রশ্ন করেন ভাই। এই তথ্যগুলো আপনারা যদি রাখেন, নিজে নিজে ট্রাই করবেন, আমার বলা শেষ, ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটা রিটার্ন পাবেন। আর বিষয়গুলো হলো যে আপনারা কী করবেন, বিষয়গুলো হলো যে আপনারা স্ক্রিনশট মেরে যখন যে বিষয়টা ঘটতেছে, ঠিক আছে, যেমন টেম্পোরারি রেস্ট্রিকশন, ও ডেটা আপনার হলো যে ওনারা আমাকে অ্যাকাউন্ট ঘুরে দেওয়ার পর এরকম আসতেছিল, ইউর অ্যাকাউন্ট নেটওয়ার্ক উইল বি ব্যাক সুন, we have noticed your offer stopped, you are having problem reaching LinkedIn, we get your recovery soon। বলতেছে এই জন্য আমরা খুব দুঃখিত, আমরা খুব দ্রুত আপনার অ্যাকাউন্ট ফেরত দেবো। আচ্ছা, দেয় বলে কিন্তু আসে না। তখন আমি এটার স্ক্রিনশট ওনাদের পাঠাইছি, কেন এই এই সমস্যাটা হচ্ছে, কেন আমি অ্যাকাউন্ট ঘুরে পাচ্ছি না। অর্থাৎ সব সমস্যারই স্ক্রিনশট রাখবেন এবং সেই স্ক্রিনশট সহ প্রবলেমগুলো ওনাদের কাছে পেস্ট করবেন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এটাই